17 বছরের অন্যায় বিচার তো হয়েছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, তাই না? ওগুলো তো বিচার হচ্ছে। তাহলে এইটার পরে যে 18 মাস যেটা হইলো, যেটা মানে 17 বছরের যা যা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে ভয়াবহ। যেমন মব, 17 বছরের মব আর 18 মাসের মবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে? এবং যে নির্বিচারভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়ার কথা ছিল তাদের বিরুদ্ধে নির্বিচার হত্যার মামলা দেওয়া হয়েছে হাজার হাজার। হ্যাঁ, এই যে অপরাধগুলি হইল, এগুলি উনি দায় মুক্ত। এই যে হাম, স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বহীনতার কারণে এটা ঘটছে, অথচ এই যে 600-এর অধিক শিশু মারা গেল, 620, এইটা নাইদার ইউনুস নর এনি মেম্বার অফ হিজ অ্যাডভাইজারি কাউন্সিল তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। হ্যাঁ, এই রহস্যটা কেন? আমার তো এটা মাথায় ধরে না রে ভাই। কি এমন দায়? এইটা কি এরকম যে ইউনুস সাহেবকে যদি আমি আইনের আওতায় আনি তাহলে আমেরিকা অখুশি হবে, এবং আমেরিকা অখুশি হইলে আমার ক্ষমতায় থাকা কারণে কি আইনের আওতায় আনা যাচ্ছে না? আপনি তাই এটা কি এরকম? আমি প্রশ্ন করতেছি, কেন আনা যাবে না? প্রশ্ন করতেছি কি কারণে? এবং সবকিছুই কি আমেরিকাকে যুক্ত করে সিদ্ধান্ত নিতে হবে? এই জায়গায় চলে গেছি আমরা। না, তাহলে আমার কাছে তো দেশ বড়, আমার দেশ বড়, আমার দেশের জনগণ বড়, নাকি আমার দেশে আমেরিকা বড়, না চায়না বড়, না ভারত বড়? কোনটা আগে? তো আমার দেশ। তো এখন আমার দেশ এবং জনগণ। 6 শতাধিক শিশু মারা গেল, এইটার কোনো জবাবদিহিতা নাই। এইটার কি কারণে এই টিকা দেওয়া হলো না, এইটা আমরা জানবো না? এবং যদি সত্যি সত্যি কেউ অপরাধী হয় সেটার বিচার হবে না? তো এখন সবকিছুই মানে ইন্টারিম গভর্নমেন্টের সব দায় থেকে তারা মুক্ত হয়ে গেছে। কোনো অ্যাডভাইজারের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হচ্ছে না। দুর্নীতির খবর আমরা শুনি নাই, অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বারদের শুনছি তো দুর্নীতির খবর।